এই যে বসে আছে। ভারতের মানুষজন তো দেখছি না আর। এদিন না হলে ফেয়ে বসিয়েছে ওইদিকে ওই যে সামনে চলো। চাচা আসসালামু আলাইকুম, কি কি হয় না হয়? কেমন আছেন? আপনার বাসা ভারতে? আপনি ভারতের ভিতরে না, আমি বাংলাদেশের ভিতরে। কি মজার ইন্টারেস্টিং বিষয়, আপনি ভারতে আমি বাংলাদেশে, মাঝখানে আর যাওয়া যায় না। আপনার এখানে জায়গার নাম কি ভারতের? এটা মৌসুমী। মহিষমারি। কত বছর হলে আছেন এই মহিষমারিতে? এখানে বহুদিন থেকে। বহুদিন? তাও এই তো 40-50 বছর হয়ে গেল। আচ্ছা, ছেলে মেয়ে নাই আপনার? আছে কয়জন? 4টে মেয়ে 2 ছেলে। আচ্ছা, সংসার কিভাবে চলছে আপনাদের? চলছে ভালোই চলছে। কৃষিকাজ করেন? এভাবেই চলছে না? আচ্ছা, খাওয়া দাওয়া করছেন? কি দিয়ে খাইলেন? এই যে সবজি সবজি, শাক আনছে। আচ্ছা, আপনাদের তো দেশে জিনিসের দাম কম, জিনিসপত্রের দাম। কুচবিহার যান? যাই তো। আপনাদের জেলা কুচবিহার না? কুচবিহার যান। আর কোথায় কোথায় যাওয়া হয় ভারতের? এই তো কুচবিহার থেকে না আমার অত দূর তো যাওয়ার পাই না। আচ্ছা, এখানেই যান না? আচ্ছা, তো আপনার বাসায় ভাত খাবো, ভাত খাওয়াবেন? আচ্ছা, চলো ওখানে। ভারতের বাসায় যাবো, আপনার ভাত খাওয়াবেন? কি রান্না করবেন? দেখি কি মিলে আল্লাহ। আচ্ছা, খেতে বলেছেন, এতে খুশি হয়েছি। তো চাচা, আপনাদের এখানে বিশেষ কোনো অনুষ্ঠান হয় না? বিশেষ কোনো উৎসব অনুষ্ঠান? কি অনুষ্ঠান হয় আপনাদের এখানে? মহফিল? এমনি মেলা হয় না? ভোটের সমাধান কি হয়? মেলা হয় না? ভোটের সমাধান কি হয়? তো জীবন কেমন চলে এখানে আপনাদের? আমাদের এখানে তো একটু কষ্টই আছে। কষ্ট না? যাওয়া আসা অসুবিধা হয়। যাওয়া আসা অসুবিধা? ভিতরে যাওয়া আসা অসুবিধা। অনেক দূরে যেতে হয় না ভারতে ঢুকতে গেলে আপনার? আচ্ছা, বাংলাদেশে আসা হয় এখানে? আমাদের বাংলাদেশে কেন কোনো দরকারই নেই। দরকার নাই না? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। বাংলাদেশে এমন অনেক জায়গা আছে, এমন অনেক গ্রাম রয়েছে যেখানে ভারত বাংলাদেশের মাঝে কোনো কাঁটাতারের বেড়া নেই। একই মাঠের শেষ প্রান্তে বাংলাদেশের শেষ ঘর, আর ঠিক তার পাশেই ভারতের শুরু। সেখানে আলাদা দেশের আলাদা নাগরিকেরা বাস করেন ঠিকই, কিন্তু তাদের আকাশ এক, মাটি এক, বাতাসের গন্ধও এক। খোলা বর্ডার বলে কথা। ভারতের বাড়িগুলো স্পষ্ট দেখা যায়। মাঝে মাঝে কারো উঠোনে কাপড় শুকায়, কারো বারান্দায় বাচ্চারা খেলছে, কেউ বিকেলে জানালায় বসে গল্প করছে। এই সব কিছুই এই পাশ থেকে দিব্যি দেখা যায়। চাইলেই ডেকে ওঠা যায়, গল্পও হয়। এ যেন দুই দেশের নয়, একটাই গ্রামের দুই দিক। সীমান্ত মানে সবসময় কাঁটাতার নয়, অনেক সময় সীমান্ত মানে দুই পাশে দাঁড়ানো দুইজন মানুষ, যাদের মধ্যে সম্পর্ক আছে, গল্প আছে, স্মৃতি আছে। তারা হয়তো আলাদা দেশের নাগরিক, কিন্তু হৃদয়ের ভেতর একটাই পাড়া, একটাই চেনা জানা। এই দৃশ্যগুলো বারবার মনে করিয়ে দেয়, দেশের সীমা থাকতে পারে, কিন্তু মানুষের মনের কোনো সীমান্ত হয় না।